সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আগের অষ্টমী লুকগুলোর ভিডিওটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আর ইউটিউবও প্রমোট করেছে, তো ভাবলাম আজকে কেন না নবরাত্রি লুক ক্রিয়েট করা যাক। তো চলো, যা যা করছি যেরকমভাবে করছি খুবই সিম্পলভাবে করবো, অত কিছু আমার কাছে নেই। আর সত্যি কথা বলতে গেলে নবরাত্রি বাঙালিদের কালচারের মধ্যেও পড়ে না, তাও আর কি আমি করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা পুরোটা দেখতে থাকো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর আধা ঘন্টা ধরে চেষ্টা করার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটা আনতে পেরেছি। জানি অতটাও ভালো হয়নি, নবরাত্রির ব্যাকগ্রাউন্ডের মতো তো হয়ইনি, কিন্তু তবুও আর কি চেষ্টা করেছি কিছু একটা আনার। আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই সস্তা জোগাড় করে এখানে একটু এরমভাবে একটু করার চেষ্টা করেছি, কারণ অনেকগুলো রিল শ্যুট করবো, আর রিলগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে চলে যেতে হবে। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও আসলে একটা শ্যুট করবে, তাই দুজনে মিলে একটা শ্যুট করছি। তো চলো, তোমাদের সাথে আমি মেকআপ আর পুরো লুকটা শেয়ার করছি। Meanwhile, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সবাই নবরাত্রিতে লেহেঙ্গা পরে, বাট আমার কাছে ব্ল্যাক কালারের সেরকম কোনো লেহেঙ্গা ছিল না যেটা নবরাত্রি লুকের ওপর যেত। অবশ্য ব্ল্যাক না হলেও চলতো, বাট নবরাত্রি লুকের উপরে যাবে এরকম কোনো লেহেঙ্গা ছিল না, তাই জন্য আমি মায়েরই একটা শাড়িকে এরকম একটু লেহেঙ্গা স্টাইলে পরার চেষ্টা করেছি আর কি। বাট সিরিয়াসলি আমি নিজেও বুঝতে পারিনি যে শাড়িতেও লাস্ট অব্দি লুকটা এতটা প্রিটি আসবে আর এতটা সুন্দর আসবে, আমি ভাবতেও পারিনি। তোমরাও লাস্ট অব্দি দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে যে শাড়িতেও নবরাত্রি লুক এইভাবে ক্রিয়েট করা যায় অবশ্যই। তো শাড়ি তো আমি যেমন তেমনভাবে পরেছি, আর তোমরা জানো ভালো মতো যে আমি শাড়ি সেভাবে পরতে পারি না, তাও কোনো রকমভাবে একটা পরেছি। আর এখানে এখন আমি মেকআপ করছি, তা মেকআপ করা পালা, কারণ মেকআপ ছাড়া তো নবরাত্রি লুক অবশ্যই ইনকমপ্লিট থাকবে, স্পেশালি এই কাজল, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট ফর নবরাত্রি লুক। জানি আমি অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে করতে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে দুর্গাপুজো হওয়ার কারণে এত পরিমাণে নয়েজ থাকে যে আমি সেখানে ভয়েস ওভার দেবো এটা তো হতেই পারে না, মানে হতে দেওয়া হয় না আর কি। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শ্যুট করেছি অনেক দিনই হলো, সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে গেলেই বুঝতে পারবে, আমি অলরেডি রিলগুলো পোস্ট করে দিয়েছি। বাট আমি যে ভিডিওটার উপরে ভয়েস ওভার দেবো আর সেটা পোস্ট করবো ইউটিউবে, সেটা কোনো মতেই সম্ভব হচ্ছে না। তার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কোনো রকম গান বা কোনো কিছু নয়েস আসে, তাহলে তো কপিরাইট খাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে, আর সেটার জন্য আমি একদম প্রস্তুতই ছিলাম না, তাই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। তো এখানে আমি আমার আইল্যাশেসগুলোকে আরও একটু ভলিউম দেখানোর জন্য একটু এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর যে কোনো লুকের ক্ষেত্রেই আমি মনে করি যে আইটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে লুকটা যেরকমই হোক না কেন সেটা অবশ্যই দেখতে সুন্দর লাগে, আমার কাছে অন্তত সুন্দর লাগে। তো তাই জন্য আমি বেশি চোখটার উপরে এফোর্ট দিই। আর তোমরা তো এখানে দেখতেই পেলে, বেসে আমি ফাউন্ডেশন কিছুই অ্যাপ্লাই করিনি, ডিরেক্ট আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি, তারপরে আমি এখানে আই মেকআপ করছি। আর এই আই মেকআপটার জন্য পুরো মেকআপটা এতটা সুন্দরভাবে ফুটবে আমি ভাবতে পারিনি। তো আই মেকআপটা মোটামুটি আমি কমপ্লিট করেছি, দুদিকে দুরকমভাবে একটু আইলাইনার পরেছি, কারণ আমার দ্বারা হয় না একই রকমভাবে পরা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর জানো তো, প্রপার মেন রোডের উপরে বাড়ি হওয়াটাও যেমন সুবিধার, সেরকম অনেক কিছু অসুবিধার আছে, স্পেশালি আমাদের মতন কিছু ছোটোখাটো ক্রিয়েটারদের জন্য, যাদের কাছে মাইক অ্যাভেলেবেল থাকে না, বাট ভয়েস ওভার দিতে হয়। বাট সারাদিন বাড়িতে যখন ওই গাড়ি ঘোড়ার আওয়াজ আসে, সেইভাবে আর ভালোভাবে যে ভয়েস ওভার দেবো সেটাই হয়ে ওঠে না। যাই হোক, তোমরা এখন এইসব কথা বাদ দাও, ওইসব কথা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তো এখন হচ্ছে একটা মেকআপ লুকের মেন পার্ট, মানে একটা সফট লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু আগে ব্লাশটাই প্রয়োজন হয়। আর এখানে আমি লিপস্টিক দিয়ে ব্লাশ করছিলাম, কারণ আমার যেটা পাউডার ব্লাশ আছে সেটা আমার বোনের কাছে আছে, সেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি লিপস্টিক দিয়ে ব্লাশ ক্রিয়েট করছিলাম। সাধারণত আমি ব্লাশ খুব একটা ইউজ করি না, তাই জন্য ওটা আমার বোনের কাছেই থাকে বেশিরভাগ, কারণ ও বেশি ওটা ইউজ করে। তো এখানে আমি ইউজ করছি, তোমরা সবাই জানো আমার জুডিও লিপস্টিক খুব বেশি ফেভারিট, তো এখানে আমি ইউজ করছি জুডিওরই একটা লিপস্টিক। এখন আমার শেড নাম্বারটা মনে পড়ছে না, এখানে আমি দেখানোর চেষ্টা করছি, বাট কিছুতেই হয়ে উঠছিল না দেখানো, তো আমি এখানে টাইপ করে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও শেড নাম্বারটা কি। আর এই লিপস্টিকটা আমার সব থেকে বেশি ফেভারিট, এটা আমি সব কিছুর সাথে ইউজ করি, এখানে শাড়ির সাথেও আমি ইউজ করছি তার জন্য। আর তোমরা সবাই জানো যে লিপস্টিক হচ্ছে মেকআপ লুকের জানই বলতে পারো, মানে হার্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে লিপস্টিক মেকআপ লুকের জন্য, কারণ লিপস্টিক ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হতে পারে না মেকআপ লুকের জন্য, তাই লিপস্টিক ইজ ম্যান্ডেটারি। আচ্ছা। আর এই শেডটা এতটা সুন্দর যে এটা সব কিছুর সাথে পারফেক্ট যায়, মানে তুমি যদি ওয়েস্টার্ন পরো তাহলেও এটা তার সাথে যায়, তুমি যদি ইন্ডিয়ান পরো তুমি তার সাথেও এটা ইউজ করতে পারবে, মানে এই কালারটাই এরকম যে তুমি সব কিছুর সাথে এটা ইউজ করতে পারবে। তো এখন মোটামুটি আইলাইনার লিপস্টিক মেকআপ মোটামুটি ডান, এখন বাকি রয়ে গেছে খালি নবরাত্রি লুকের মেন পার্ট, যেটা ছাড়া নবরাত্রি লুক
অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। হ্যাঁ 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 জানি, আমি সব কিছুতেই বলেছি অসম্পূর্ণ, কিন্তু এইটা ছাড়া সত্যি অসম্পূর্ণ। সেটা হচ্ছে বিন্দি আর তার সাথে কালার টিকা, মানে কালো আইলাইনার বা কালো কোনো ফেব্রিক দিয়ে যে আমরা কলকা টাইপেরগুলো করে থাকি নবরাত্রি লুকের জন্য, সেটাই হচ্ছে মেন নবরাত্রি লুকে। আর এখানে আমি এখন জুয়েলারিগুলো সিলেক্ট করছিলাম যে কোন জুয়েলারিটা সবথেকে ভালো যাচ্ছে। তো এখানে আমি জুয়েলারি পরে নিয়েছিলাম প্রথমে এরকম একটা রিং, তার সাথে একটা এরকম ঝুমকো টাইপের ইয়াররিংস। আর আমার এই 22 বছর বয়সে আমি এই প্রথমবার নবরাত্রি লুক ক্রিয়েট করছি, তাও আবার তোমাদের জন্য। দেখো গাইজ, তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও। আর এই লুকটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, কি বলো তো, যেগুলো আমি এই লুকটার জন্য একটা টাকাও খরচা করিনি, বাড়িতে থাকা সব জিনিস দিয়ে করেছি। তোমরাও চেষ্টা করলে করতে পারবে, অবশ্যই আমার সাথে শেয়ার করো যদি তোমরা করে থাকো। আমার ইনস্টাগ্রাম পেজটা ট্যাগ করে রাখলাম। তো এখানে আমি ঝুমকোটা পরে নেওয়ার পর হঠাৎ করে আমার মনে পড়লো, এমা আমি তো হেয়ারটা কমই করিনি, তো কোনোরকমভাবে এখানে চুলটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করছি। তো আমি কি এখানে বাঁধবো বুঝতে পারছিলাম না। একার দ্বারা সত্যি কথা বলতে গেলে ওই সুন্দর সুন্দর ডিজাইনের হেয়ারস্টাইল হয়ও না, মানে আমার দ্বারা তো অন্তত হয় না। কে কে একা একা করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি লোকের খুব ভালোভাবে করে দিতে পারবো, বাট নিজের একার দ্বারা হয় না। তো কোনোরকমভাবে একটু চুলটা পেঁচিয়ে টেঁচিয়ে নিলাম। এখন আমি ঝুমকোগুলো পরে নিলাম। আর তোমরা সবাই জানো গাইস আমি কতটা কনফিউশন গার্ল, তো তার জন্য আমি এখানে ভাবছিলাম যে আমি চুড়িটা এক হাতে পরবো না 2 হাতে পরবো। তো সেইটাই আমি ভাবতে ভাবতে ভাবলাম যে তোমাদেরকে জিজ্ঞেস করি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে 1 হাতে পরলে ভালো হতো না 2 হাতে। তো আমি তো এখানে ডিসাইড করলাম যে আমি 2 হাতেই পরবো। আর একটা কথা বলি যে আমি এই ভিডিওতে একটু বেশি বকবক করছি, কারণ তোমরা সবাই জানো যে আমি ভিডিওতে খুব গান ইউজ করি। আর আমার মনে হয় না একটা ভিডিওতে গান ইউজ করলে সেটা একটা আলাদাই ফোটে, বাট ইউটিউব তো সেটা সাপোর্ট করে না, ইউটিউব তো কপিরাইট দিয়ে দেয়। তো আগের ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসার জন্য আমার চ্যানেলেও অনেকটা এফেক্ট পড়েছে, তার জন্য আমি এই ভিডিওতে কোনো গান ইউজ করতে পারছি না। অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কি করলে কপিরাইট ক্লেম আসবে না, অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে কিন্তু আমার খুব হেল্প হবে। মানে আমি ইউটিউব ভিডিও দেখে সব রকম চেষ্টা করে নিয়েছি যে এইগুলো করলে হয়তো কপিরাইট ক্লেম আসবে না, বাট প্রত্যেকবারই কপিরাইট ক্লেম এসে যায়। তাই এবার থেকে আমি ডিসাইড করেছি আমার ভিডিওতে তোমরা কোনো প্রকার গান দেখতে পাবে না, তার বদলে শুনতে পাবে এরকম আমার বকবকানি। তো যাই হোক, এখানে আমি একটা জুয়েলারি পরে নিলাম, মানে আমি এটা মেলা থেকে কিনেছিলাম এই হারটা, যেটা আমি এই প্রথমবার ইউজ করছি, যেটা নবরাত্রি লুকের জন্য তো ছিল একদম পারফেক্ট। তো তোমরা সত্যি করে বলো যে এটা লেহেঙ্গার থেকে কিছু কম লাগছে কি? এটা মনে হচ্ছে যে একটা আমি শাড়ি দিয়ে এত সুন্দর লুক ক্রিয়েট করেছি। দেখো অ্যাটলিস্ট তোমাদেরকে আমি এতটুকু তো গ্যারান্টি সহকারে বলতে পারি যে এরকম একটা শাড়ি লুক ক্রিয়েট করে যদি তোমরা গরবাতে যাও, তো তোমরা একটা লেহেঙ্গার থেকে কোনো অংশে কম লাগবে না, বরঞ্চ আরও বেশি লাগবে, যে একটা শাড়িকে তুমি এত ইউনিকভাবে ক্রিয়েট করেছো। তো যাই হোক, অবশেষে আমি লাস্ট পার্ট আর মেন পার্টে চলে এসেছি, মানে হচ্ছে বিন্দি লাগানো। বিন্দি আর এখানে আমি কালার টিকা লাগাচ্ছিলাম। আর এই কাজটা আমি খুবই সাবধানের সাথে করছিলাম, কারণ একবার যদি লুকটা বিগড়ে যায় তাহলে পুরো মেকআপ লুকটাই বিগড়ে যাবে। এটা ভাবা সত্ত্বেও আমি এখানে বিগড়ে ফেলেছি, তো কোনো রকম আর কি মুছে ম্যানেজ দিচ্ছি। আর আরেকটা কথা কি বলতো, তোমাদের কাছে অত্যন্ত পরিমাণে সরি, কারণ আমি কদিন খুবই ইনরেগুলার হয়ে গেছি, একটাও ভিডিও পোস্ট করতে পারিনি। কারণ তোমরা জানো যে আমার বাড়ির সামনে দুর্গাপুজো হচ্ছে, আর আমি ওখানে আর কি সারাদিন ছিলাম প্যান্ডেলেই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, চলো তোমরা এনজয় করো। তো চলো, আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। আর এরকম টাইপের লুক ক্রিয়েটের ভিডিও যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অল করে দিতে হবে। আর আমি পরের বার থেকে চেষ্টা করব টাইমের ভিডিওটা টাইমে দেওয়ার। তো চলো বাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই, লাভ ইউ।